মসজিদের খাদিম বানায়। আল্লাহ বললেন, ও মারিয়ামের মা, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটি আমি যে মহিলাটি দিয়েছি, এটা কোনো সাধারণ মহিলা না, এটা দুনিয়ার 10 জন পুরুষ মানুষ ওই মহিলার সাথে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই মহিলার এত বড় থাকবে মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিলেন না, কিন্তু স্বামী ছাড়াও তিনার গর্ভের মধ্যে সন্তান দিয়েছেন কে? মুসাদ্দে ঈসা আলাইহিস সালামের মা ছিল, বাবা ছিল? কথা বলেন। দুনিয়াতে কয়জন নবীর বাবা ছিলেন না? কথা বলতে পারবেন দেখি, কে বলতে পারবেন কয়জন নবীর বাবা ছিলেন না? কে বলতে পারেন না? কয়জন নবীর বাপ ছিল না? 2 জন, 3 জন, 2 জন। মাশাআল্লাহ। কার কার নাম বলতে পারবেন? যে 1 নাম্বার মাশাআল্লাহ আদম আলাইহিস সালাম, আর 2 নাম্বার ঈসা আলাইহিস সালাম। এই 2 জন নবীর বাবা ছিলেন না। এবং হযরত আদম আলাইহিস সালামের মাও ছিলেন না, বাবাই ছিলেন না, দুইটাই ছিলেন না। কিন্তু ঈসা আলাইহিস সালামের শুধু বাবা ছিলেন না। ওইজন্য মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত সম্মান করেছিলেন, তিনার মাকেও সম্মান করেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম তিনার মা যখন নাকি গর্ভপুষ্ট করে দিলেন মারিয়াম আলাইহিস সালামকে, হঠাৎ করে তিনার কথা, আল্লাহর ওই কথা শুনে ওই মারিয়ামকে বাইতুল মুকদ্দাস নামের একটা মসজিদ, ওই মসজিদ ঘরের খাদিম বানিয়ে দিল। কি বানিয়ে দিল? খাদিম বানিয়ে দিল মারিয়াম আলাইহিস সালামকে। খাদিমগিরি মসজিদ মধ্যে সারা দিন মসজিদের কাজ করতো, মসজিদ সাফা করতো, মসজিদ ঝাড়ু লাগাইতো, আর বাকি সময়গুলো আল্লাহর ইবাদত করতো, আল্লাহর তাসবিহ করতো। সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম কিছুদিন না যাইতে মসজিদের খাদিম হওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে একটা সন্তান আল্লাহ দিয়ে দেয়। বিয়েও হয় নাই তিনার পেটটা হঠাৎ করে বড় হইতে থাকে। তিনি অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, আমার তো কোনো বিয়ে হয় নাই, কিন্তু আমার পেটের মধ্যে কেমন করে সন্তান আসলো? আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার গর্ভের মধ্যে স্বামী ছাড়া কেমন করে তুমি সন্তান দিলে? আল্লাহ বললেন, ও মারিয়াম, তোমার গর্ভের মধ্যে যে সন্তানকে দিলাম আমি, এই সন্তানটি কোনো সাধারণ সন্তান না, এই সন্তানটি দুনিয়াতে একজন নবী হিসাবে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন নবী হিসাবে আসবে। তখন বললেন, আল্লাহ দিতে দিতে শুকরিয়া। কিন্তু গ্রামের মানুষরা কি বলবে? গ্রামের মানুষরা কি কইব? খারাপ কইবে না? খারাপ নারী একজন, অসৎ চরিত্র নারী একজন বলবে। ওই জন্য মারিয়াম আলাইহিস সালাম তিনি টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে পেটটা বড় হইতে থাকে। হয়তো অন্যান্য মহিলাদের পেটটা বড় হইতে হয়তো 9 থেকে 10 মাস সময় লাগে, কিন্তু মারিয়ামের পেট বড় হইতে বেশি সময় লাগে না। পেটটা অনেক বড় হয়ে গেল। তিনি লজ্জায় পড়ে তিনি ভাবলেন যে গ্রামের মধ্যে থাকা যাবে না, মানুষরা হয়তো আমাকে মারধর করবে। তার জন্য মারিয়াম আলাইহিস সালাম তিনি নিজের গ্রাম ছেড়ে তিনি একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে হয়তো 5 থেকে 10 দিনের মধ্যে হঠাৎ করে তিনি সন্তান গর্ভস্থ করে দিলেন। তিনার পেট থেকে সন্তান আল্লাহ বাহির করে দিলেন। যখন নাকি সন্তান বাহির হলো তিনি অবাক হয়ে গেলেন, কি করে এখন গ্রামের মধ্যে আমি মুখ দেখাবো? কেমন করে আমি মুখ দেখাবো? গ্রামের মধ্যে সন্তানকে আমি কেমন করে নিয়ে যাব? কিন্তু এই সন্তানটা হয়তো আমি জানি এবং আল্লাহ জানে। সন্তানের জানলে সন্তানের কোনো বাবা নাই, কিন্তু গ্রামের মানুষটা হয়তো বিশ্বাস করবে না, আমাকে মারধর করবে, আমাকে হয়তো মেরে ফেলবে। মারবেন না? এরকম মহিলা পাইলে মারবে। মারিয়াম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ এত ভালোবাসতেন। মারিয়াম আলাইহিস সালাম যখন নাকি জঙ্গলের মধ্যে ছিলেন, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতি খাবারগুলো খাওয়াইতেন। কি খাওয়াইতেন? জান্নাতি খাবারগুলো খাওয়াইতেন। মারিয়াম আলাইহিস সালামের খালু একজন ছিল, তার নাম ছিল জাকারিয়া। কি নাম ছিল? জাকারিয়া। এই জাকারিয়া বলতেন মারিয়ামকে, বলতেন, ও মারিয়াম, قال يا مريم أنى لك هذا। মারিয়ামকে বললেন, ও মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামকে যে আল্লাহ খাবারগুলো দিত, জান্নাতি খাবারগুলো দিত, এইগুলো দুনিয়াতে খুঁজে পাওয়া যাইতো না। এই জান্নাতি খাবারগুলো আল্লাহ ওই মারিয়ামকে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন না? এই ফলগুলো তুমি, এই খাদ্যগুলো কোথায় পাও? এটা তো দুনিয়াতে পাওয়া সম্ভব না, তুমি কোথায় পাও এগুলো? আন্না লাকি হাযা, মারিয়ামকে বললেন, তখন বললেন এইগুলো হলো জান্নাতি ফল। قالت يا مريم أنى لك هذا؟ قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। সুবহানাল্লাহ পড়েন। জাকারিয়ার কথা শুনে মারিয়াম বললেন, এইগুলো হলো আল্লাহর দানিয়া জিনিস, আল্লাহর তরফ থেকে এইগুলো দিয়েছে।
আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার সমস্ত কিছু ভরপুর করে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ যাকে চান তাকে অনিয়ামত হিসাবে, অহিসাব হিসাবে ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ নেকি দিয়ে দেয়, দেয় না? ভরপুর করে দেয়, নেকি দিয়ে, খাদ্য দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। যেরকম করে নাকি বলল ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওইরকম করে আপনি যদি ইচ্ছা করে আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ আপনাকে খাবার দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে। কোত্থেকে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই জন্য ভাই আমরা আজকে থেকে আল্লাহকে বিশ্বাস করবো এবং ভালোবাসবো। দরকার আছে না? এইগুলো আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ নিশ্চয়ই করে দিবে। দিবে না? নাই? আল্লাহ কোন শরীফের মধ্যে মিথ্যা কথা কইছে নাকি? কয় নাই। যদি বলছেন আল্লাহ দিবে, নিশ্চয়ই দিবে। ওই জন্য আমার ভাইরা, মারিয়াম আলাইহিস সালাম তখন হঠাৎ করে গ্রামের মধ্যে সন্তান নিয়ে গেলেন। গ্রামের মানুষরা দেখে অবাক। কি আশ্চর্য ব্যাপার! ও মারিয়াম, তোমাকে তো আমরা ভালো নারী একজন মনে করতাম, সৎ নারী বলে মনে করতাম, কিন্তু তুমি তো একজন খারাপ মহিলা, তুমি তো একজন খারাপ নারী। তোমার তো কোনো বিয়ে হয় নাই, তোমার সন্তান কিভাবে আসলো? মারিয়াম আলাইহিস সালাম অনেক বোঝালেন গ্রামের মানুষকে, কিন্তু গ্রামের মানুষ একজনও বিশ্বাস করলেন না। এটা কি বিশ্বাসের কথা? বিশ্বাস করলেন না যে এই সন্তানের কোনো বাবা নেই। মারিয়াম আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন। পরের দিন হয়তো গ্রামের মানুষরা একসাথে বসবে, বিচার বসবে। বিচারের মধ্যে আমি আল্লাহকে মনে করে কি বলবো? মারিয়ামকে আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি মারিয়ামকে বলে দাও মারিয়ামের পুরো টেনশন করা কোনো দরকার নাই, আমি আল্লাহ তাকে হেল্প করব, সহায় করব। হঠাৎ করে ওই সন্তান যখন নাকি পরের দিন গ্রামের সমস্ত মানুষ আসলেন, মারিয়াম আলাইহিস সালামকে ডাক দিলেন। মারিয়ামকে ডাক দেওয়ার পরে সন্তানকে কোলে নিয়ে আসলেন গ্রামের মানুষের সামনে। তখন বললেন, ও মারিয়াম, সত্যি করে বলো তোমার এই সন্তানের বাবাকে, সত্যি করে বলো তোমার সন্তানের বাবাকে। তোমার তো বিয়ে হয়নি এখনো, তোমার কুলের মধ্যে, গর্ভের মধ্যে কেমন করে সন্তান আসলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও গ্রামের মানুষ, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা এই সন্তানকে জিজ্ঞাসা করেন, এই দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করেন, 2-3 দিনের সন্তানকে আপনারা জিজ্ঞাসা করেন, সন্তানে বলবে এই সন্তানের বাবাকে। তখন মারিয়ামকে বললেন, গ্রামের মানুষরা বললেন, ও মারিয়াম, তুমি কি পাগল হয়ে গেলে? এই দুধের শিশু, এই 2 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? তখন বললেন, যদি কথা বলতে পারে তাহলে কি করবেন? তখন বললেন, যদি কথা বলতে পারে তাহলে আমরা মেনে নিব। তখন ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, সত্যি করে বলো বাবা, তোমার বাবাকে, তোমার স্বামীকে, সত্যি করে বলো তোমার বাবাকে। তখন ওই মারিয়াম আলাইহিস সালামের ওই কুলের সন্তান বললেন, আমার কোনো বাবা নাই। মারিয়াম আলাইহিস সালাম, আমার যে মাতা ছিল ওই মার কোনো স্বামী নাই, আমাকে স্বামী ছাড়াই, ওই মার স্বামী ছাড়াই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়াই আমার মার গর্ভের মধ্যে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবা ছাড়াই আমার ওই মায়ের গর্ভের মধ্যে আমাকে পাঠিয়েছে। তিনারা অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার! এই দুধের বাচ্চাও কি কথা বলতে পারে? তখন মারিয়াম বললেন, ও মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম গ্রামের মানুষকে বললেন, ও মানুষ, যেরকম করে নাকি 2 দিনের দুধের শিশু বাচ্চা কথা বলতে পারে, ঠিক ওই রকম করে আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যে আল্লাহ নাকি স্বামী ছাড়াও তার গর্ভের মধ্যে সন্তান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। স্বামী ছাড়াও সন্তান দিতে পারে। এত আল্লাহ মহিলাদেরকে বাঁচাই দেন, এত সম্মান করেন, তাদের নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ কইলেন না? এত মহিলাদেরকে আল্লাহ সম্মান করে। ওই জন্য আমার ভাইরা, যারা নাকি যুবক ভাই আছি, মহিলাদেরকে আমরা সম্মান করব। শুধু নিজের বোনকে বোন হিসাবে দেখতে হবে না, অন্যদের বোনকেও বোন হিসাবে দেখা দরকার আছে না? নাই? নিজের বোন বোন, অন্যের বোন মাল, নাকি? কথা বল, মাশাআল্লাহ। এই জন্য ভাইরা, এইগুলো করা যাবে না। যদি এরকম সুন্দর নারী চাও, তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা দোয়া শিখাই দিয়েছে। এই দোয়াটা পড়তে থাকো। আল্লাহ তোমাদের বিয়ে করো নাই, যারা অবিবাহিত আছেন, এই দোয়া পড়বেন, আল্লাহ সৎ নারী আপনাদের ঘরের মধ্যে এনে দিবে। পড়বেন তো ইনশাআল্লাহ? কার কার শেখা দরকার আছে? যুবক ভাইরা, কার কার শেখা দরকার আছে? যাদের সুন্দর একটা নারী লাগে, সুন্দর গার্লফ্রেন্ড লাগে, কে আছে ভাই? আসেনি কেউ? আছে? হাজরা দেখান তো, কার কার লাগে? মাশাআল্লাহ। আর কেউ লাগে না? সব করে বলতেছে, ঠিক আছে, শুনবেন, সুন্দর দোয়া শিখাই দেব ইনশাআল্লাহ, এরপরে শেষ করে দিব। ওই জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন নাকি আল্লাহ বানাইলেন, বানানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম, আরে প্রথম থেকে বলতেছে, বুঝতে পারবেন।
আদমকে বললেন, আদম তোমাকে জান্নাতের মধ্যে রাখলাম, তুমি তোমাকে একটা জায়গা নির্ধারিত করে দিলাম, একটা গাছ নির্ধারিত করে দিলাম, ওই গাছের কাছে যাবে না, গন্ধম গাছটার কাছে যাবে না, ওই গাছের কোনো ফল খেয়ে না। কিন্তু আদমকে সাধারণ জায়গা দিয়ে ওই গাছের কাছে নিয়ে গেলেন, ওই গাছের ফলটা খাওয়াইলেন। ওই জন্য আল্লাহ আদম আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পরে আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তোমাকে তো এখন জান্নাত থেকে বাহির করে দেব, তোমার এই জান্নাতের মধ্যে আর কোনো জায়গা নেই, তোমাকে এখন বাহির করে দেব। আদম আলাইহিস সালাম ওই কথা শুনে কান্না শুরু করলেন, আল্লাহর কাছে অনেক তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, কিন্তু আল্লাহ মাফ করলেন না। তারা 3 মাস কান্না করলেন, রাত এবং দিন আল্লাহর কাছে কান্না করলেন। কান্না করার পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এখন মাফ করলেন না। কিন্তু যেতই না হোক না কেন, আল্লাহ তো বানাইছে আদম আলাইহিস সালামকে, ঠিক না? আল্লাহর মায়া লাগছে। মায়া লাগার পরে আল্লাহ আদমকে বললেন, আদম তুমি যে এত কান্না করতেছো, এমন করে কান্না করতে যে জায়গা দিয়ে নাকি চোখের পানি আসছে, ওই জায়গাটা খারাপ হয়ে গেছে। আল্লাহ আকবার বললেন না? এত কান্না করেছে আদম আলাইহিস সালাম, 3 মাস লাগাতার 3 মাস কান্না করেছে, রাত এবং দিন, কিন্তু আল্লাহ মাফ করেন নাই। ওই জন্য আল্লাহ বললেন, আদম তোমাকে আমি মাফ করতে পারি, তোমাকে একটা দোয়া শেখাই দেই, এই দোয়াটি যদি তুমি একবার পড়ো তাহলে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আদম তুমি এই দোয়াটি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি তুমি একবার পড়ো, আমি আল্লাহ তোমাকে আদমকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই দোয়াটি একবার পড়লেন, পড়ার সাথে সাথে আল্লাহ এই 3 মাস কান্না করার পরেও যে আল্লাহ যে গুনাহটি আল্লাহ মাফ করে নাই, একবার এই দোয়াটি পড়ার জন্য আল্লাহ সমস্ত এই গুনাহটা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন নাকি মেরাজে গেলেন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ও আমার প্রিয় হাবিব, আপনার কোন উম্মত যদি এই দোয়াটি একবার পড়ে, তাহলে আমি ওই বান্দা আদম আলাইহিস সালাম 3 মাস কান্না করার পরে যে আমি যেই কোনো গুনাহ মাফ করেছি, তার চাইতে অধিক গুনাহ আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। পড়েন। এই দোয়াটি জানি কেউ? কে কে জানি একটু হাত উঠায় দেখান তো। মাশাআল্লাহ, যারা জানেন না চেষ্টা করবে ইনশাআল্লাহ। পড়েন। এই দোয়াটি যদি পড়েন, যতই গুনাহ করেন না কেন আল্লাহ মাফ করে দিবে। একজন নবী 3 মাস কান্না করার পরে যে দোয়াটি আল্লাহ পড়ার জন্য মাফ করে দিয়েছে, আমরা তো ওই আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মতের কত পাওয়ার জানেন, কত সম্মান জানেন? বনি ইসরাইলের নবী যে ছিল, 1,24,000 অধিক নবী আসছেন দুনিয়াতে, আসছেন না? ভালো করে শুনবেন, আপনাদের কত সম্মান, কত ইজ্জত, ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। বনি ইসরাইলের যে নবীগুলো ছিলেন, অনেক নবী ছিলেন। আমরা হলাম বনি আদম। আমরা কি? বনি আদম। আর বনি ইসরাইলের নবী যারা ছিলেন তারা হলো বনি ইসরাইলের উম্মত, আমরা হলাম বনি আদমের উম্মত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান ছিল। কয়টা সন্তান? কথা বলে জোরে বলেন, শেষ করে দেব তো তাড়াতাড়ি। 2টা সন্তান ছিল। একটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, নাম শুনছেন না? ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ওই বংশ থেকে আমরা আসছি, আমরা হলাম বনি আদম। আর আরেকজন সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের, হযরত ইসহাক আলাইহিস সালাম। তিনি হলেন বনি ইসরাইলের নবী ছিলেন। তিনার যতগুলো উম্মত ছিল, এইগুলো হলো বনি ইসরাইলের উম্মত। তারা হলো বনি ইসরাইল, আমরা হলাম বনি আদম। বনি ইসরাইলের যে নবীগুলো ছিল, অনেক নবী ছিল। বনি ইসরাইলের জামানায় যতগুলো নবী ছিল, অনেক নবীদের চাইতে আখিরি নবীর উম্মতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মান কম না বেশি? অনেক বেশি। বনি ইসরাইলের জামানায় নবীদের চাইতে সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাহলে আল্লাহর কিছু করণীয় দরকার আছে না আমাদের? আছে। কি বলতেছিলাম? চলে গেলাম। আপনাদের মনে হয়েছে তো ভাইরা, এই দোয়া পড়ার জন্য, রব্বানা যালামনা, এই দোয়াটি পড়ার জন্য আল্লাহ আমাদের তার চাইতে বেশি করে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ঠিক ওই রকম হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন নাকি আল্লাহ মাছের পেটের মধ্যে নাকি ঢুকাইলেন, মাছ যখন নাকি ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন, গিলে ফেলানোর পরে তারপরে মাছের পেট থেকে উদ্ধার হতে পারে না, বাঁচতে পারে না, বাহির হতে পারে না, কি করে এখন বাঁচবে? আল্লাহ ইউনূসকে দোয়া শিখালেন, ও ইউনূস তুমি এই দোয়াটি বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। পড়ে। ও ইউনূস তুমি এই দোয়াটি পড়ো। এই দোয়াটি পড়ার সাথে সাথে হযরত ইউনূস
ইউনুসকে ওই মাছের পেট থেকে ইউনুসকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। ঠিক এরকম করে আমার মূল উদ্দেশ্য হলো ভাই এই দোয়াটি করার জন্য আখেরি নবীকে উম্মতের জন্য একটা দোয়া শেখাইলেন। আখেরি নবীর উম্মতদেরকে একটা দোয়া আল্লাহ শেখাইলেন। শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা যদি এই দোয়াটি পড়ি তাহলে এর মধ্যে কতগুলো কল্যাণ পাবেন, কতটা লাভ হবে, ভালো করে শুনবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমার পরওয়ারদিগার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আমাকে, হে আমার আল্লাহ, দুনিয়াতে যতগুলো ভালো কাজ আছে, যতগুলো কল্যাণ জিনিস আছে, সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। কি করো? দুনিয়াতে যতগুলো ভালো জিনিস আছে সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এবং কিয়ামতের দিন যতগুলো ভালো নেক আমল আছে, যতগুলো কল্যাণ জিনিস আছে, ভালো জিনিস আছে, সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। কি করো? দুনিয়াতে যতগুলো ভালো জিনিস আছে এইগুলো আমাকে দাও, নিয়ামত দাও, এবং আখিরাতে যতগুলো নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমাকে দিয়ে দাও। এবং ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এবং কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আমাকে আল্লাহ বাঁচায় দিও। তাহলে চাওয়ার কিছু থাকলো নাকি দুনিয়াতে? কথা বলেন। এই দোয়ার মধ্যে চাওয়ার কিছু বাকি রইল? কথা বলেন, ঘুমাইছেন নাকি? যদি হাসি দিয়ে ওয়াজ করা লাগে তবু করতে পারবো, করবো ইনশাআল্লাহ। আমি জানি আজকাল হাসি দিয়ে ওয়াজ করলে মানুষের তো ওয়াজ শুনে না, হাদিস কোরআন দিয়ে ওয়াজ করলে কিছু মানুষ শুনে, ঠিক না? হাসি মজা করবো কি? করতে পারি, আমিও করতে পারি, কিন্তু করলাম না। হয়তো আপনার মুরব্বী আছেন, আমি হয়তো আপনাদের সাথে অনেক ছোট, তার জন্য মজা করলাম না আপনাদের সাথে। তো আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই জন্য আমাদেরকে এই দোয়াটি শেখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাফসীরের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখলাম, ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ এই দোয়াটি যদি কোনো অবিবাহিত নারী এবং পুরুষ পড়ে, কোনো অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি এই দোয়াটি বেশি বেশি পড়ে, যার বিয়ে হয় নাই, বিয়ে হয় না, এই দোয়াটি যদি বেশি বেশি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো একটা কোনো যুবকে পড়তেছে, বিয়ে হয় না, এই দোয়াটি যদি পড়ে, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ দুনিয়ার একটা এমন একটা জিনিস, হাসানা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে হাসিন একটা জিনিস, সুন্দর একটা জিনিস, সুন্দর একটা নারী, নেককার স্ত্রী একটা আমার ঘরের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। ওই জন্য যারা নাকি যুবক ভাই আছে, বিয়ে করিনি এখনো, যারা নাকি যুবক বোন আছে, তারা এই দোয়াটি বেশি বেশি করবো। আমাদের ঘরের মধ্যে নেক স্ত্রী, সুন্দর স্ত্রী, নেক স্বামী আল্লাহ ওই দোয়ার বরকতে ঘরের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তো ভাই কে কে আছে, রাজি আছে? একটু হাত উঠায় দেখাই, কে কে আছেন দেখি। মুরব্বীরা হাত তুলছে, আবার বিয়ে কথা দেখাই। যুবকদেরকে বলছে বিয়ের জন্য, এমনি তো করবেন, দোয়া পড়লে তো দুনিয়াতে যত নেক আমল আছে, যত নেক ভালো জিনিস আছে আল্লাহ তো দিবেই, কিন্তু যারা অনেক যুবক আছে তারা বিয়ের আগে এটা বেশি বেশি পড়লে আল্লাহ আপনাকে এইগুলো দিয়ে দিবে, নেক একটা স্ত্রী দিয়ে দিবে। তো আমার ভাইরা, এখন হয়তো রাত অনেক হয়ে গেছে, একটু আগের দিকে আসবেন না? ঠান্ডা লাগছে? ওইখানে থাকবেন, মাশাআল্লাহ, অসুবিধা নাই। তো আপনারা ভাই কত লম্বা করি না, 11টা হয়ে গেছে। তো একটা আপনাদের কথা বলতে চাই, ওইদিকে যাই না, না জি উঠবেন না, কেউ উঠবেন না। এই ভাই কই যায়? পেশাব করবেন? তো 5 নম্বর দিয়ে দেখাচ্ছে। পেশাব করে 1 নম্বর দেখাবেন না, 5 নম্বর দেখায় গেলেন যে। তো আমার ভাইরা, আজকে যে মসজিদ উপলক্ষে যে মাহফিলটি আয়োজন করেছেন, এই মসজিদকে বিষ্ণু বলেন, একটা মসজিদ যদি আপনারা বানান, মসজিদকে যদি আপনারা আবাদ করতে চান, মসজিদ যদি বানাইতে চান, হয়তো বানাইছেন নামাজের জন্য, কিন্তু দেখবেন যে মসজিদ ঘরকে এমন করে বিষ্ণু বানাইতে বললেন, মসজিদ ঘর থেকে আরো যদি সুন্দর ঘরে গ্রামে হতে পারে না। কিন্তু এখন দেখা যায় মসজিদ ঘর ভাঙা থাকে, অন্য অন্য বাড়ি ঘরগুলো বিল্ডিং থাকে, থাকে না? নাই? আপনাদের মসজিদ কি বিল্ডিং নেই, টিনের? জি মাশাআল্লাহ, নারে তাকবীর। আমি ভাবছিলাম তো টিনের হইতে পারে,
কিসের জন্য বলছি জানেন? সবার প্যান্ডেল দেখে বলছি। প্যান্ডেল যে একবার কমজোরি বানাইছে, প্যান্ডেল কমজোরি বানাইছে না, কমিটিটা চালাক আছে, পয়সা বাঁচাইছে, এক হিসেবে ঠিক আছে। কত টাকা দিয়ে প্যান্ডেল বানায়, মানুষ যদি না বসে তাহলে প্যান্ডেল বানায় কিনা? হয়তো এটা যত টাকা দিয়ে প্যান্ডেল বানাইছে দেখেন, তাও ওই হিসেবে মানুষ হয় না। হয়েছে কি? হয়নি। ফার্স্টে কিছু মানুষ হয়েছে, কিন্তু এখন নাই। ওই জন্য আমি কমিটিকে ধন্যবাদ দিই। এরকম বানাইছে, ঠিক, অসুবিধা নেই। যাদের ওয়াজ শোনা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনবে, ঠিক না? আচ্ছা, আমি দেখছি ওই দিন কিছুদিন আগে বরপেটা একটা প্রোগ্রামে গেছিলাম, একদম বসার সাথে সাথে বৃষ্টি আছে, মেঘ দিয়ে বোঝেন না, পুরো বৃষ্টি আছে সারা রাত, কমসে কম 2টা পর্যন্ত 3টা পর্যন্ত এখানে প্রোগ্রাম থাকে। আমি 12টা 10 ছেড়ে দিয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে। তার মানে মাথার উপরে পানি পড়ে না, জায়গা জায়গা পানি পড়বে, পানিটা নিচ দিয়ে যায়, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে, বসার সুবিধা নাই। এই জন্য ভাইরা, যারা ওয়াজ শুনবে, যাদেরকে আল্লাহ হেদায়েত করবে, এমনিতেই করবে। আল্লাহ সবাইকে হেদায়েত করে, সবাই পড়ে আমিন। তোমার ভাইরা, অনেকক্ষণ ওয়াজ শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি শোনা এবং বলার চাইতে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন, সবাই পড়ে আমিন। তো ভাই, যতগুলো শুনলেন, হাদিস কোরআন শুনলেন, এর মধ্যে থেকে আমল করার কে কে চেষ্টা করবেন না? একটু হাত তুলে দেখান তো। চেষ্টা করবেন না? করবেন না? করবাম। কে কি করবেন একটু হাত তুলে দেখান। 2 হাত উঠায় দেখান, 2 হাত উঠায় দেখান। এটা হাতটা কারা দেখায় না? আল্লাহ দেখাইছেন না আমারে? আল্লাহ রে, জোরে বলেন, কারা দেখাইছেন? আল্লাহ রে। ওয়াদাটা কার সাথে করলেন? জোরে বলেন। এখন কমে গেছে, দেখছেন? এতক্ষণ যে জ্ঞান ছিল, এখন শেষ, জ্ঞান কমে গেছে। ওয়াদা কার সাথে করছেন? আল্লাহর সাথে। আর যদি আল্লাহর সাথে ওয়াদা খিলাফ করে, তাহলে কিয়ামতের দিন জান্নাত দেবে নাকি? না। তাহলে ইনশাআল্লাহ না করতে পারেন, কমসে কম চেষ্টা করেন, চেষ্টা করবেন। চেষ্টা করলে আল্লাহ আপনাদেরকে হয়তো নেক হায়াত তৈয়বা দান করবে, এইগুলোর উপরে আমল করার জন্য আল্লাহ তৌফিক দিয়ে দিবে, সবাই পড়ে আমিন। তোমার ভাইরা, লম্বা করে না, লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে আপনাদের এই মহল্লার যে মসজিদটা কি করেছেন, এই মসজিদের জন্য ভাই অনেক টাকা পয়সার প্রয়োজন। আপনার যেরকম করে ইনকাম করেন, প্রতিদিন 1000 টাকা হাজিরা কাজ করেন, 500 টাকা হাজিরা কাজ করেন, কিন্তু বাড়ির মধ্যে হয়তো আপনার 200 টাকা খরচ হয় প্রতিদিন। 300 টাকা করে আপনি জমা করে যান, সেভিং ব্যালেন্স একটা রেখে যান, ঠিক না? কিসের জন্য রাখেন? ভবিষ্যতে এইটা করবো, এইটা করবো, সন্তানকে বড় বানাবো, ঘর বানিয়ে দিব, পড়ালেখা শেখাবো, ওই জন্য ভাই টাকা করে জমা করি। কিন্তু মসজিদের মধ্যে আল্লাহর ঘরের জন্য কিছু টাকা রাখি থাকার দরকার আছে না? নাই? আছে না? আছে। ভাইরা, যারা দিবা হয়তো ইনশাআল্লাহ এমনি দিবে, তাদেরকে বলা লাগবে না, অত বোঝানো লাগবে না। এখানে বোঝানোর কোনোই নাই। আমি হয়তো কালেকশন করার জন্য এখানে বসে নাকি আমাকে বলেও নাই যে মসজিদের জন্য কালেকশন করবে, ওই জন্য আমি ঠিক বলতে পারতেছি না মসজিদের কোনো কিছু বাকি আছে কিনা। ভাই আমি জানি না, আমি নিজেই বলে দিচ্ছি, ভাই এই মসজিদের মধ্যে শরীক থাকে, আমি মুসাফির হয়ে দোয়া করে দিব। আল্লাহ 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ ঘুরায় না। বিষ্ণু বলে 3 জন মানুষের দোয়া আল্লাহ কখনো ফেরায় দেয় না। 1 নম্বর সন্তান কি কার? 1 নম্বর হলো নেক সন্তানের দোয়া। আপনি একটা সন্তান নেক বানায় গেছেন, আপনি যখন নাকি মারা যাবেন, সন্তান যখন আপনার জন্য দোয়া করবেন, ওই সন্তানের দোয়া আল্লাহ কখনো ফেরাবে না, সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর ব্যক্তির দোয়া হলো মজলুমের দোয়া। আপনি হয়তো একজন গরিব মানুষ, আপনার উপর একজন জুলুম করতেছে, আপনি কিছুই করেন নাই, একজন জালিম বাদশা আপনাকে জুলুম করতেছে, ওই জালিমের দোয়া আল্লাহ কবুল করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে মুসলিমের দোয়া, সুবহানাল্লাহ পড়ে। মুসলিমের দোয়া। 3 নম্বর দোয়া হলো মুসাফিরের দোয়া। কোন মুসাফির যদি কোনো মানুষের জন্য যদি দোয়া করে, আল্লাহ ওই দোয়া কখনো ফিরাইয়া দেয় না, সুবহানাল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়, আমিন পড়ে। তোমার ভাইরা, এই মসজিদের জন্য ভাই, এখানে অনেক চাকরিজীবী মানুষ আছেন, চাকরি করে, ব্যবসায়ী মানুষ আছেন। তোমার ভাইরা, এই মসজিদের জন্য 5000 টাকা কে দিতে পারবে? নিজের মার জন্য বা বাবার জন্য, নিজের মার নামে বা বাবার নামে। কেউ আছেন ভাই? হয়তো মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা যদি দুনিয়াতে থাকতো, প্রত্যেক মাসে কমসে কম না খরচ হইলেও 1000 টাকা খরচ হইতো, হয়তো নয়? বাবার বাবা, এখন কথা বলেন না কেন? হয়তো। কিন্তু আপনি বাবার জন্য, হয়তো বাবা এখন নাই, খাই না, ওই বাবার জন্য ভাই কে আছেন? 5000 টাকা এখন পারেন না, 1 মাস পরে দেন ভাই, কে আছেন? এখানে বাবা কার নাই, মা কার নাই, একটু হাত উঠায় দেখান তো। দেখান, সমস্যা নাই, টাকা দেন বা না দেন। মা বাবা কার নাই, একটু হাত উঠায় দেখান। চাচার বাবা আছে? নাই?
তে হাত ঠান্ডা ঠান্ডা বিয়ে শাদী করে হ্যাঁ আল্লাহ বিয়ে করে দিবে তাড়াতাড়ি দোয়া করে দেবে। তো অনেকে আছেন এখানে যারা নাকি এখানে মুরব্বী আছেন, মুরব্বীরা বেশিরভাগ মা হারা বাবা হারা। কোন মুরব্বী যদি স্বীকারও করেন, করার পরে যদি আপনি বাড়িতে গিয়ে যদি বলেন সন্তানকে যে বাবা আমি আবার বাবার জন্য বা মার জন্য আমি স্বীকার করেছি মসজিদে হয়তো 5,000 টাকা দেব, সন্তানরা কি দিবে না? দিবে দিবে তো ইনশাআল্লাহ। যদি না দেয় মসজিদে দিতে লাগবে না। কি আছেন মুরব্বী দেখি নিজের বাবার জন্য নিজের মার জন্য অনেকদিন আগে মারা গেছে, কে আছেন ভাই একটা বান্দা আল্লাহ দেখতে চাই দেখি কে আছেন 5,000 টাকা দেওয়ার জন্য? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর নাম কি? হাজী জানা নুরুল ইসলাম, হাজী নুরুল ইসলাম সাহেব, তিনি তিনার বাবার জন্য 5,000 টাকা দিয়েছেন। তিনার জন্য একটু হাত উঠিয়ে দোয়া করা যাবে না? দোয়া করা যাবে ভাইরা? পিছন থেকে যদি একটু ভিতরে আসতে ভালো লাগতো, শেষই হবে এখন জানেননি, এখন তো দোয়া করবো। আসলে ভালো হতো ভাই, যদি আসেন ভালো লাগবে, একটু আসেন ভাই, ভিতরে আসলে একটু ভালো লাগতো। যাবে নাকি তো এখন দোয়াই হবে এখন। তো এই হাজী নুরুল ইসলাম সাহেবের জন্য একটু হাত উঠে ছোট্ট করে দোয়া করে দিই, সবাই হাত উঠে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা আল্লাহ হঠাৎ করে মাহফিলের মধ্যে মার কথা বাবার কথা মনে পড়ে গেছে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ বাবার কথা মনে পড়ে গেছে, আল্লাহ মার কথা মনে পড়ে গেছে। মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, তোমার ঘরের জন্য আল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দানের উদ্দেশ্য করে আল্লাহ তুমি দানকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। ইয়া রাব্বুল আলামিন, যে উদ্দেশ্য করে দান করেছে আল্লাহ তুমি উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ দানের ওসিলা করে তিনার মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। কিয়ামতের দিন তিনার মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ তিনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ তুমি রহমত বর্ষিত করে দাও। আল্লাহ তুমি তাদেরকে সবাইকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে উঠাইয়ে নিয়ে সবাই পড়ি আমিন। আর ভাই কে আছেন নিজের বাবার জন্য কোন মুরব্বী আছেন 5,000 টাকা? কেউ আছেন ভাই মুরব্বী?